স্বপ্নের ভিতরে সাহাবী দেখে আগন্তুক তাকে শিখায় বলবা আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাগুলো শিখাইছে আর ঘুম ভেঙে গেছে। নবীজির কাছে আয়েশা বলে, নবীজির স্বপ্নে দেখি এক লোকায় আমারে এগুলো শিখায়, কয় এগুলো নবীর কাছে নিয়ে দাও। সরওয়ারে দো আলম নবী বলে, দবলা বইলো না, ও তোমার উস্তাদ, ও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমাকে আজান শিখাইতে এসেছিল। স্বপ্নে যারে দেখেছো এটা ফেরেশতা আল্লামাকা তাযীন, সে তোমারে আজান শিখায় গেছে। সাহিবুল আজান, কিয়ামত পর্যন্ত তোমার এই স্বপ্ন দিয়া সব মানুষের 5 বেলার নামাজে ডাকা হবে, আল্লাহর ফয়সালা। যার গলার আওয়াজ বড় তারে ডাকানো, বিলাল রে ধরে আনছে, নবী মুখস্থ করে দিয়ে কয় শুরু করে দি 5 বেলা কিয়ামত পর্যন্ত আমার সাহাবীর এই স্বপ্ন, রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, এটা স্বপ্ন না, এটা সত্য স্বপ্ন, আমি নবী সমর্থন করছি। আর মানে স্বপ্নকে নবী সমর্থন করে ওহির মর্যাদায় পৌঁছায় দিলেন। শুধুই মাত্র 5 বেলার নামাজে সাহাবীর স্বপ্নের আজান না, মুসলিম সমাজে মুসলমান জন্মাইনি সবার আগে কোরআন না, সবার আগে কানে আজান দেয়া হয়। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال عليه الصلاة والسلام.
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বহুমুখী দাওয়াতি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত মহতী বার্ষিক সম্মেলন ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। উলামায়ে দ্বীন কথা বলেছেন এবং আমার পরে আমার উস্তাদ সমতুল্য উলামা হযরত মুহাদ্দিসিন শেখুল হাদিস হযরতগণ উপস্থিত আছেন। ওনারা কিমতি বয়ান, দামি দামি নসিহা আপনাদেরকে করবেন। আমি অত্র মাদ্রাসা যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর শেখুল হাদিস হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ দামাত বরকাতুহুম, তিনি আমার চাচা এবং আমার উস্তাদ। কারণ হাম আসর হইলেও, একই সাথে লেখাপড়া করলেও ওনার তাকরারে বসতাম আমরা। উনি যেহেতু আমাদের তাকরার পড়াইতেন এবং আমাদের পড়াইতেন ধরে ধরে, উনি আমাদের উস্তাদ। এরকম একজন মুরব্বী শেখুল হাদিস আলেমে দ্বীন দীর্ঘদিন এই অত্র অঞ্চলে মেহনত করছেন। ভালুকায় ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল উলুম হুসাইনিয়া, আবার এইখানে দাওয়াতি নিজামের বয়স্ক মাদ্রাসা সহ একটি বৃহৎ দাওয়াতি নিজামের আয়োজন হযরত জি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নামে যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা নতুন শুরু হয়েছে। এই মাদ্রাসা জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি আব্দুল মজিদ সাহেবের বড় ভাই, মেজ ভাই, এবং ওনার বড় ভাই আমার উস্তাদ মুহতারাম মুহসিন উস্তাদ, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতিদের অন্যতম একজন মুফতি আবুল হাসান মুহাম্মদ আব্দুল্লাহ দামাত বরকাতুহুম,
তো হুজুর হলেন এই মাদ্রাসার মুহতামিম, কারণ এই মাদ্রাসাটি মার্কাজুদ দাওয়া করতে তালিমউদ্দিন একাডেমি, যেটা সারা দেশে বিভিন্ন ধরনের দাওয়াতি মিশন, বয়স্কদের শিক্ষা মিশন নিয়ে তালিমউদ্দিন মাদ্রাসা কাজ চলছে গোটা দেশে, শাখা প্রশাখা। তারই একটা শাখা হিসেবে হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির নামে এই দাওয়াতি মাদ্রাসা। এই মাদ্রাসাটার আসল মুহতামিম সাহেব হলেন তালিমউদ্দিনের যিনি অভিভাবক, মার্কাজুদ দাওয়ার মুদির, পরিচালক, উনি আসলে মুহতামিম এটা। আর ওনার পক্ষ থেকে যিনি এখানে এখন দায়িত্ব পালনে ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে যিনি কাজ করতেছেন, ওনার ছোট ভাই শেখুল হাদিস আব্দুল মজিদ সাহেব। এই পরিবারের সাথে আমার যে বাচপান থেকে সম্পর্ক, ওনাদের কোনো আয়োজন হলে সেখানে আমার শরীক হওয়া, এটা আমি নিজের জন্য দায়িত্ব মনে করি। সেই দায়িত্ব থেকে এখানে এসেছি এবং বহু মুরব্বীরা আসছেন যাদের নাম পোস্টারে নাই, কিন্তু ওনারা এখানে চলে আসছেন। বড় মানুষদের কাছে তো বড়রাই আসে। আমাকে নির্দেশ করছেন কিছু বলতে, তাই বরকতের নিয়তে আয়াত হাদিস পড়েছে, সংক্ষিপ্ত কিছু কথা। এই পৃথিবীতে মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ, আল্লাহর পছন্দের রঙের মানুষ, তারা হলেন পৃথিবীতে অবতীর্ণ পয়গম্বর আলাইহিমুস সালামগণ। মানুষের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে দামি নবীরা, আল্লাহর কাছে সবচেয়ে দামি। আর নবীদের পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হলেন নবীদের রঙে রঙিন যারা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, ওনারা দামি। সকল নবীর ভেতরে আমাদের নবীজি শ্রেষ্ঠ, আর সব নবীর উম্মতের ভেতরে, সব নবীর সাহাবীদের ভেতরে আমাদের নবীজির সাহাবীরা শ্রেষ্ঠ। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই উম্মতের জন্মগ্রহণ করবে, তাদেরকে আল্লাহর মাহবুব হতে হলে সাহাবায়ে কেরামের মতন হইতে হবে। যদি কেউ সাহাবীদের মতন হয়ে যেতে পারে, তাহলে ওই পুরস্কারগুলো তারা পাবে যেই পুরস্কারগুলো সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করেছেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে এই উম্মতের যেই বিশ্বাস থাকতে হবে, কারণ সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য মিয়ারে হক। সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য আদর্শ। সাহাবীদের অনুকরণের ঈমান এই উম্মতের কাছ থেকে আল্লাহ তাআলা চান, কারণ সাহাবীরা আল্লাহর নির্বাচিত। নবুয়ত যেমন নির্বাচিত, সাহাবিয়ত ওইরকম নির্বাচিত। নবী যেমন কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না, সাহাবীও কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। নবুয়তের মাকাম, এর পরের মাকামই হলো সাহাবিয়তের মাকাম, সিদ্দিকীনের মাকাম। সাহাবীরা সবাই সিদ্দিকীন। নবী যেরকম ভণ্ডরা দাবি করে সম্মান পাওয়ার আশায়, মির্জা গোলাম কাদিয়ানিও দাবি করছিল, সাহাবীও এরকম দুই চারজনে দাবি করছে সাহাবী। কারণ যদি সাহাবীও দাবি করে সাহাবীও হন যায়, তো নবীর পরের স্টেপের লোকের খাতায় তো নিজের নাম না হন যায়। এই কারণে দুনিয়াতে কিছু মানুষ এমন ছিল যারা সাহাবী দাবি করছে। তার মানে সাহাবীর মাকাম তো অনেক উঁচু।
সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই মাগফিরাত দান করেছেন। সাহাবীর ব্যাপারে আকীদা হলো নবীরা মাসুম আর সাহাবীরা হলো মাহফুজ মিন নারি জাহান্নাম। নবীদের গুনাহ নাই, নবীরা মাসুম, নবীরা কোনো গুনাহ করেন নাই। আর সাহাবীদের হালত হলো সাহাবীদের জীবনে গুনাহ হলেও কোন সাহাবী গুনাহ নিয়ে কবরে যায় না। সব সাহাবী মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করছেন। আল্লাহু আকবার। দুজকের আগুন থেকে মুক্তি নিয়ে তারপরে ওনারা কবরে গেছেন। সাহাবীরা হলো নবীজির ছাত্র, নবীজি হলেন উস্তাদ, সাহাবীরা হলো ছাত্র হিসেবে নবীর কাছ থেকে তারা যা যা শিখেছে এইগুলোর পরীক্ষা নিছে স্বয়ং আল্লাহ নিজে নিয়ে। আল্লাহ আবার এই সাহাবীদের সবাই জামাতে সাহাবার সকলকে পাশ ঘোষণা করছে, এরা সব পাশ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা তাকওয়ার পরীক্ষায় সব পাশ করছে এবং সব জান্নাতি হয়ে গেছে। আল্লাহ তাদেরকে পাশ সনদ দান করছেন। শুধু পাশ সনদ দেন নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিমিন তারাও যদি পাশ হইতে চায় তাহলে তাদের মতন হইতে বলেছেন। এ কারণে সাহাবীদের সমালোচনা করতে সাবধান। সাহাবীর সমালোচনা করলে নবীর সমালোচনা হয়, কারণ ছাত্রর বদনাম করলে উস্তাদের বদনাম হয়। আর সাহাবীর সুনাম গাইলে নবীর সুনাম হয়। তার মানে যারা সাহাবী ভালোবাসে তারা নবীরে ভালোবাসে, আর যারা সাহাবীর সাথে দুশমনি করে তারা নবীর সাথে দুশমনি করে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন আমার নবীর সাহাবীরা যেমন ইমানদার তোমরা ওইরকম ইমানদার হও। নকল কপি হইবা তাদের। রাসূল বলেন সাবধান, আমার সাহাবীদের কি মনে করছো? এরা সব তারকার মতো ঝকঝকা ইমানের মালিক সবাই। আল্লাহর রাসূল বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন আমার সাহাবীদের ঈমানের উপমা তারকার মতো। আমার সাহাবীদের যে কাউকে কেউ অনুসরণ করবে তারা হিদায়াতের উপরে চলতে পারবে এবং তারা আল্লাহকে পেয়ে যাবে। নবীজির জামাতে সাহাবার যে কোনো সাহাবীকে সারা দুনিয়ার মুসলমানরা যদি অনুসরণ করে তো সারা দুনিয়ার মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে চলে যাবে। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম हम फख्र से कहते हैं हमारे ही सहाबा वल्लाह हमें जन से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर उस चांद के ताबंद सितारे है सहाबा। उस चांद के ताबंद सितारे है सहाबा। পূর্ণিমার চাঁদের পাশে আলোর চতুর্দিকে তারকাগুলোরে যেমন মানায়, নবুয়তের শ্রেষ্ঠ আলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলোর পাশে সাহাবীদের ঈমানগুলোকে তারকার মতো এরকম মানায়। সব সাহাবী
সাহাবীদের হায়াত যেমন আল্লাহর কাছে দামি, জাগ্রত অবস্থার সেজদা যেমন দামি, রুকু যেমন দামি, সাহাবায়ে কেরামের চলাফেরা যেমন আল্লাহর কাছে পছন্দের, আল্লাহর কাছে সাহাবীদের ঘুমও পছন্দের। ঘুমের ঘরে দেখা স্বপ্ন আল্লাহর কাছে পছন্দ। এরা এমন একটা দল যাদের স্বপ্নকে আল্লাহ তাআলা ওহীর মর্যাদা দান করছে। এইরকম একটা কাফের। নবীদের স্বপ্ন যেমন ওহী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন ওনার সন্তান কুরবানি করতেছেন, আর নিজের ছেলেকে বলতেছে, আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এ আমার আদরের ছেলে, আমি ঘুমে স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করতেছি। ছেলেও যে নবী, ছেলে বুঝে যে বাবার স্বপ্ন এটা তো আল্লাহর নির্দেশ, এটা ওহী। ছেলে সাথে সাথে বলে, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি স্বপ্নে যা আদেশ করেছেন তা এখনই আপনি বাস্তবায়ন করেন, আমি প্রস্তুত আছি, আমাকে আপনি ধৈর্যশীল। স্বপ্ন ওহী। নবীজি স্বপ্নে দেখছেন মিরাজ, হাসর, জান্নাত, জাহান্নাম। নবীর স্বপ্ন ওহী, নবী বর্ণনা করছেন এগুলো। এরকম নবীদের পরে সাহাবীরাই একমাত্র জামাত যাদের দেখা স্বপ্নকেও আল্লাহ তাআলা জাতির কাছে মূল্যবান শিআর হিসেবে পেশ করেছে। ইসলামের পয়লা যুগে নবীজি মসজিদে বসে থাকতেন, সাহাবীরা আইতো, আইতে আইতে দেরি হইতো, নবীর বয়ে থাকতে হইতো, আইলে জামাতে নামাজ হইতো। প্রশ্ন আসলো, আমাদের জন্য নবী বসে থাকে, নবীজি নামাজে দাঁড়ায় গেলে আমরা এসে জামাত পাই না, তাহলে এমন একটা পন্থা দরকার যেন নবীজিরও ইন্তজার করতে না হয়, আমাদেরও জামাত ছুটে না। সবাই মিলে পরামর্শ করছে কি করা যায়। এক দলে কয়েক ঘন্টি বাজাইবেন, নামাজের ওক্ত আসলে পরে ঘন্টি বাজানো হবে, আর ঘন্টির আওয়াজ শুনে সবাই মসজিদে আসবে না। ঘন্টি বাজায় নামাজের জন্য ডাকা যাইব না, কাফেররা ঘন্টি বাজায় পূজা করে। কাফেরদের কাম ঘন্টি বাজানি, মুসলমান ঘন্টি বাজাবে না। আর এক দল বলে, তাইলে নামাজের ওক্ত বলে মসজিদের সামনে আগুন ধরায় দিব, ধোঁয়া উপরে গেলে পরে ধোঁয়া দেখে সবাই মসজিদে আসবে না। মুশরিকরা আগুন জ্বালায় পূজা করে, আগুন জ্বালায় নামাজে ডাকা কাফের মুশরিকদের সাথে মিলে যায়, হয় না। মাজুসি যারা, তারা অগ্নি পূজক, আগুনের পূজা করে। অগ্নি পূজক যারা, তারা হলো এই পৃথিবীর বত্তরিন ধর্ম অনুসারীদের এক দল। মানব রচিত সব ধর্মের ভিতরেই নিকৃষ্ট অবস্থা আছে, কিন্তু অগ্নি পূজক মাজুসীদের ধর্মের ভিতরে এমন কিছু নিকৃষ্টতা আছে যা দুনিয়ার কোন মানুষের বানানো কোন ধর্মের ভিতরে নাই। এত নিকৃষ্ট কাজ অগ্নি পূজকরা করে। এরা খালি মুত আর গোবর খায় না, এতটুকু নিকৃষ্ট না, আরো মহা নিকৃষ্ট কাজ ওদের ধর্মে আছে, অগ্নি পূজকদের ধর্মের ভিতরে আছে। তারা এত এত নিকৃষ্ট কর্মকাণ্ড সম্পাদন করে,
যে তাদের নিকৃষ্ট কাজের ভিতরে একটা নিকৃষ্ট কাজ হলো তারা সন্তান আর মায়ের মাঝখানে বিবাহ সম্পাদনের মতো ঘৃণ্য কাজ করে। নাউজুবিল্লাহ, আগামীকালকে করেন নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কেমনে? তাদের এই মাযহাবী একটা কুপ্রথা হইল স্বামী স্ত্রী বিয়া হওয়ার পরে পয়লা সন্তান যদি ছেলে হয় তাইলে তাদের ধর্মের নিয়ম হলো তাদের প্রথম সন্তান ছেলে হইলে স্বামী স্ত্রীর বিয়া তালাক হয়ে যায়। মাইকলা মুসলমান করে নিবো আগের সাউন্ড অন্যরকম হলো মুসলমান দিছস হ্যাঁ ওটাই হইছে দোনো হাত উপরে তুলেন তো, হাত আছে অনেক হাত, তো দোনো হাত উঠছেন, হাত ভালো নারায়ণ সারেন দেখি মাশাআল্লাহ। মুখও ভালো, মুখ ভালো, মুখ ভালো কেমন ভালো টেস্ট করি বলেন তো সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরো ভালো আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হাত মাশাআল্লাহ ভালো, মুখ ভালো, কান ভালো নেই, নাউজুবিল্লাহ আস্তে গেলেন। আমি আবার বলি ভালো করে, একটা মুখ ভালো কান ভালো যে এটা বুঝে আলান। মাজুসীদের বদতরিন এক নিকৃষ্ট কাজ এটাও যে স্বামী স্ত্রীর বিবাহের পরে পয়লা বাচ্চা যদি ছেলে হয় তাইলে তাদের ধর্মে স্বামী স্ত্রীর বিয়ে ক্যান্সেল হয়ে তালাক হয়ে যায়। আমার দেশে ছেলে না হইলে তালাক হয়, মাইয়া হয়তো তালাক দিয়ে দিছে, আর ওদের হইল ছেলে হইলে অটো তালাক, অটোমেটিক তালাক। কি লেগা? তাদের ধর্মের নিয়ম হইল ছেলে যেহেতু হইছে ওরা তখন ফুলের মালা নিয়া মহিলার কাছে যায়, যায় কয় তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান, মহান আল্লাহ তোর জন্য, মানে ওদের প্রভু আগুন প্রভু তোর জন্য একটা ইনটেক স্বামী পাঠাইছে যেটার সাথে দুনিয়ার কোন মহিলার টাচ লাগে নাই। তাহলে এর সাথে তোর বিয়ে পড়ায় দি, নিজের স্বামীরে নিজের মতো গইরা লইস, তুই বড় ভাগ্যবান। আর ছেলেরে যায় সান্ত্বনা দিয়ে কয় পোলাটা হইয়া বউটা তো আড়ায় গেছে, হে তো একটা ইনটেক স্বামী পায়া গেছে, তুমি যেহেতু আউট বাদ ডিলেট হয়ে গেছো, চিন্তা করো না, জগতে নারীর অভাব নাই, আমরা সবাই মিলে তোমার একটা বিয়ে পড়াই। মানে জামাই রে যায় সান্ত্বনা দেয় আর বউরে ফুলের মালা দেয়। কেন মালা দেয়? কারণ মহিলার কপাল বালা, সে ইনটেক একটা স্বামী পাইছে। আর এই মহিলার সাথে এই বাচ্চার বিবাহ করা দেয়। এই মেয়েরা তাদের পয়লা বাচ্চাকে স্বামী হিসাবে লালন পালন করে এবং এদেরকেই স্বামী বানায়। নাউজুবিল্লাহ। এইরকম বদতরিন খাবাসাত এদের ভিতরে আছে। ইসলাম বড় পুত পবিত্র, কোনো খাবাসাত নাই। ইসলাম তাহারাতে পরিপূর্ণ। এই পবিত্র পুত পবিত্র ধর্মের ইবাদত করতে এই রকম নিকৃষ্ট মাজুসীদের, অগ্নি পূজকদের আগুনের ধোঁয়া জ্বালায়া তারপরে নামাজ পড়বো না, হবে না। অমীমাংসিত অবস্থায় মিটিং শেষ হয়ে গেল, সব সাহাবীরা যার যার মতো বাড়ি চলে গেলে সাহাবীদের ভিতরে একজন
খেজুর বাগানের কৃষক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রাব্বিহি, অনেক বড় শিক্ষিত কোন সাহাবীর নাম নয়। আজানের হাদিস ছাড়া তার কাছ থেকে আর কোনো হাদিসের রিওয়ায়াত নাই। খেজুর বাগানে কাজ করতেন, কিন্তু ইশকে নবী তার হৃদয়ে খুব বেশি ছিল। যেদিন নবীজি ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি খেজুরের বাগানে কাজ করতেছে। কে যেন বলে নাই নাই রহমাতুল লিল আলামিন নাই। কথাটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি আল্লাহর কাছে হাত তুলে সেজদা দিয়ে বলে, ওগো আল্লাহ, যে চোখ দিয়া দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পারবো না গো আল্লাহ, এই চোখ চাই না, এটা নিয়ে যাও। দুনিয়ার অন্য কম দামি জিনিস দেখে এ চোখ আর ব্যবহার করতে চাই না। রাসূল দেখা যাবে না যে চোখে, ও চোখ আমার লাগবে না। আল্লাহর সাথেও খাতির এত, দোয়া করার সাথে সাথে অন্ধ হয়ে যায়। এই সাহাবী হলো আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি। উনি স্বপ্নে দেখে ওই যে আইসক্রিম বেচে না, এমনি টুন 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 বাজে, এইগুলো একটা ধপ বাজে বাজে এক লোক যায় স্বপ্নে দেখে। উনি তারে ডাকলেন, এই এটা বেচবি আমার কাছে, কারণ নবীরে নিয়ে দিমু, এটা দিয়া মানুষকে নামাজে ডাকবো। স্বপ্নের মধ্যে দোয়াবালায় কয়, ধপ দিয়া নামাজে ডাকবা কেন? আমি তোমাকে কিছু কালিমাত শিক্ষা দিই, এগুলো দিয়া নামাজে ডাকবা। এরা হলো সাহাবী। বেত্তমিজ সাহাবীদের সমালোচনা করলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলা দরকার। সাহাবীর সমালোচনা করো, কিয়ামত পর্যন্ত মুসলমান যারা জমিনে আসবে সব সাহাবীর সমালোচক হবে না, সাহাবীদের অনুকরণকারী হবে। সাহাবীদের অনুকরণ করানোর জন্য এই দুনিয়াতে যারা মেহনত করেছে তারাও দামি হয়ে গেছে। নবুয়ত যেমন লাসানি, সাহাবিয়ত যেমন লাসানি, মাযহাবিয়ত এরকম লাসানি। চার মাযহাব, হানাফি, হাম্বলি, শাফিঈ, মালিকি, এরা সাহাবিয়তকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছে। এক একজনের মাযহাব এক এক সাহাবীর সুহবত। আমাদের মাযহাব হানাফি মাযহাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর রং ফিকহের, আর তিনি হলেন আফকাহুস সাহাবা, সাহিবুন নালাইন, নবীর জুতা পাহারাদাতা। সাহাবীদের ভিতরে সবচেয়ে ফিকাহ বুঝনেওয়ালা, তার ফিকহি মাযহাব হলো হানাফি মাযহাব। এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন হকের বেলায় শক্ত, হানাফিরাও ওই রকম হকের বেলায় মহাশক্ত, মহাশক্ত। সাহাবীদের গুণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এগুলো সব সাহাবীদের গুণ। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেররে ইলিশ খায় মুসলমান ওলি হুজুর করে জেলখানায় রাখার নাম ঈমান না। আশিদ্দাউ আলাল কুফফার, কুফরের সাথে শক্ত আর ঈমানদারদের সাথে ভক্তির আচরণ। শুধু কুফরের সাথে শক্ত না, ফিসক ও ফুজুরের সাথেও শক্ত সাহাবী। আশিদ্দাউ আলাল কুফফার,
কুফরের সাথে শক্ত, বাতিলের সাথে শক্ত, ফিসক ফুজুরের সাথে শক্ত। এ কারণে এই সাহাবীদের খাসলাত মাযহাবীদের ভেতরে আছে। এই মাযহাবীদের এই শক্ত হালাত, সাহাবীদের এই শক্ত হালাত দেওবন্দিয়াতের ভেতরে আছে। এ কারণে দেওবন্দিরা কোন বাতিলের কাছে নিজের মস্তককে অবনত করে না, কখনো অবনত করে না। শিদ্দাউ আলাল কুফার। সাহাবীদের নবীজির রং সাহাবী, সাহাবীর রং হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আর এই আইম্মায়ে আরবাআর রং দেওবন্দি। দেওবন্দের রং কওমি, ওয়াহাবি, তাবলীগি, সুফি, আহলে মারিফাত, তাজকিয়াতুন নুফুসের মেহনত যারা করে, এরা বাতিলের কাছে মাথা নত করে না, কখনো করবেও না, করবেও না। কারণ শিদ্দাউ আলাল কুফার। এই কাফেলাটা জিন্দা রাখতে হইব। কি দিয়া জিন্দা হইব? সুতার ফ্যাক্টরি থেকে এগুলো বাড়িব, কাপড় ফ্যাক্টরি, টেক্সটাইল থেকে বাড়িব। এইগুলা বের করার জন্য দরকার হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতি মাদ্রাসা। এগুলোর জন্য দরকার দারুল উলুম, এগুলোর জন্য দরকার আশরাফুল উলুম, কাসিমুল উলুম, এগুলোর জন্য দরকার যত মাদারিস। কোন আলেম যদি কোন মাদ্রাসা করে নিজের ব্যক্তি তাকাজার জন্য না, সাহাবিয়াতকে জিন্দা করার জন্য মাদ্রাসার বুনিয়াদ রাখে। যারা মাদ্রাসার সাথে থাকে তারা সাহাবীদের লাগে থাকে। এই ছোট ছোট বাচ্চারা জিন্দা সাহাবী, সাহাবীদের রং লয়ে ঘোরাফেরা করে তলবে এলেন। সুতরাং শেখুল হাদিস আব্দুল মজিদ সাহেব কি একাই পথ চলবে সাহাবিয়াত জিন্দার জন্য, না আপনারাও? আপনারা না, আপনারা না, এক কাজ করি, 10 বিঘা জায়গা লাগে। আজকে কিছু নামের লিস্টি মাদ্রাসার খাতায় উঠায়া যায়। আমি আয়া যেহেতু পড়ছি, মাদ্রাসার জমিন কেনার জন্য, এই দাওয়াতি মিশনের জমিনের বুনিয়াদ রাখার জন্য যখন জায়গা ঠিক করবে, এখন দিতে হইব না, যখন জায়গা ঠিক করবে আর বায়না করবে, টাকা দিবে। বেশি টাকা আমি চাবো না, 50,000 1 লাখও দিতে পারেন, কিন্তু আমি চাই কোরআন শরীফের 30 পারা বরাবর একটা লোক কি আছেন যে মা বাবার জন্য সাদকায়ে জারিয়ায় জমি ঠিক হয়ে গেলে 30,000 টাকা দিবেন? থাকলে একটু হাত তোলেন তো, আপনার নামটা এই মিশনে লেখা যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি ভাই? কাগজ কলম দেন তো, একটু আমার কাছে দেন কাগজ কলম, আমার কাছে কাগজ কলম দেন, আমি নামগুলো লিখে যাই, নিজের হাতে লিখে যাই। মাহমুদুল হাসান ভাই জমিন ফান্ডে, জমিন ক্রয় ফান্ডে মা বাবার নামে 30,000 টাকা। বাড়ি কই ভাই? হ্যাঁ, জয়নবাজার। আবু হুরায়রা হোটেলের মালিক? আপনার হোটেলে তো খাইছি, খাইলাম যে, কই হাদিয়া দিলেন না তো, ঠিক না? আচ্ছা শোনেন, মারহাবা। 30 পারা কোরআন বরাবর দ্বিতীয় নাম উমর কেউ হবেন, আবু বকর উমর কেউ হবেন, মা বাবার নামে জমি ক্রয়ের জন্য। মাওলানা হাসান বিন সিদ্দিক, মাওলানা হাসান বিন সিদ্দিক আজকে মাহফিলে অতিথি। আরে আল্লাহ, বয়ান করতেছিল যে, হ্যাঁ আবার করবে কিন্তু। হাসান বিন সিদ্দিক তিন নাম্বার। 4 জন হয়ে গেলে সবচেয়ে ভালো। আবু বকর, উমর, ওসমান, আলী, 4 মাযহাব, 4 তরিকা। এইদিকে গেলে 3টা 4টা হয়ে গেলে, 4 হয়ে গেলে একটা রাউন্ড ফিগার আসে। আর 3 4 কত হয়? 120, 1 লাখ। নাম কি?
মাসুদ ভাই বাড়ি কোথায়? ওয়ালটন। আর ইসমাইল সিরাজি। মাশাআল্লাহ, 4 জন হয়ে গেছে। তো 5 নাম্বার যদি কেউ দেন, এই দাওয়াতি মিশনে যত 5 ওয়াক্ত নামাজ জিন্দা হবে, আল্লাহ যেন এর একটা হিসাব দান করে। আপনার নামাজের হিসাব আল্লাহ আসান করে। দিলে দেন, না দিলে নাই, সাফাসাফি নাই কোন। আমি কালেকশন করতে বসবি, বাকি নাম লেখাইতে বসছি। কালকে আজকে নাম লেখায়, কাল মরলে মিয়া নেকি লয়ে কবরে যাইবে, না দিয়াও এটার নাম ইসলাম। নিয়তের এত দাম। কেউ আছেন 5 নাম্বার? 3 বার বলবো আমি। আজকে ঘোষণার কালেকশন এরকম না, আমি একটা তরতিব দাঁড় করায় দিয়ে যাচ্ছি, যেই তরতিবের পরে শেখুল হাদিস সাহেব কাজ করতে পারে। 5ম নাম্বার কেউ আছেন? 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ আসান করে, জাগার জন্য 30,000 টাকা দিবেন, থাকলে হাত তোলেন। নাই? নাই? শেষবার বলতেছি, কোন আল্লাহর বান্দা কি 5 নাম্বার নাম লেখাইবেন কোরআন শরীফের 30 পারা বরাবর? থাকলে হাত তোলেন। নাম কি? হ্যাঁ, শাহাদাত। শাহ আলম। শাহ আলম ভাই, ছেলে মেয়ে মাদ্রাসায় দিছেন? হ্যাঁ, লাইনে আছে মাদ্রাসায়? মারহাবা, আল্লাহ আলমের বাপ বানায়। শাহ আলম ভাই, আর কেউ লেখাইছেন নাকি? আবার 5 নাম্বারই হয়েছে না 6 নাম্বার হয়েছে? নাম কি? নাম কি? হিজবুল্লাহ ভাই। হিজবুল্লাহ ভাই, ভাই হিজবুল্লাহ কয় নাম্বার হলো? 6 নাম্বার। 7 নাম্বার, আল্লাহ আপনাকে কাবার তওয়াফ জীবনে বারবার করায়। যদি দেন দিলে দেন, না দিলে না দেন। সবার টাকা আল্লাহ দিনের কাজে নেয় না। থাকলে হাতটা তুলে আলান, জমিনে 30,000 টাকা ঢাইলা দিয়েন। কে আছেন? 7 নাম্বার। 3 বার বলবো। নাই? নাই? শেষবার বলতেছি, কোন আল্লাহর বান্দা 30,000 টাকা দিবেন, 7 নাম্বার নাই। নাম কি? ওবায়দ ভাই, ওবায়দুর রহমান। জান্নাতের সংখ্যা হইব নি? হ্যাঁ, 7, 8, 7, 8, 8, 8 কেউ দিবেন? দিবেন? একটা লোককে নাম লেখাবেন যে 20,000 টাকা দিবে, 1 পিস। নাম কি? হাজি আব্দুর রহিম। কি কত? 30। ওনার হাফেজ ছেলে, ওনার ছেলে হাফেজ ছিল, এই ছাত্র অবস্থা মারা গেছে। ওনার ছেলে হাফেজ কোরআন ছিল, মারা গেছে। আল্লাহ তাআলা বাপ বেটার একসাথে নড়াচড়া করে। বসা বসা। এই 8 জন হয়েছে, মাশাআল্লাহ। 20,000 টাকা একটা লোক। কে? ফরহাদ ভাই। ফরহাদ ভাই উল্লি হেলেন, আমি খালি টুইকে দিই। 1 2 নাম্বার 20,000। নাম কি? ইয়াসিন আরাফাত। 3 কেউ দিবেন? তাইলে 10,000 টাকা দেন। 10,000। জমি পারপাস 10,000, মার নামে 5, বাবার নামে 5, 10 জন লাগবে। 1 নাম কি? হ্যাঁ, নাজমুল ভাই। হাসান। 2 নাম্বার কে? 10। 2 নাম্বার 10,000। জমি পারপাস, মার নামে 5, বাবার নামে 5। 2 নাম্বার কে? 2 নাম্বার 2 নাম্বার নাই, জোড়া নাই। এহসান, এহসানুল হক। 3 নাম্বার দিবেন না? আচ্ছা, 10,000ও কিছু হইল। এই সব সদস্যগুলা আজীবন সদস্য হিসেবে মাদ্রাসার জমিতে ঢালাই করে তাদের নাম লিখে দিবেন, সবার নাম।
যারা যারা জমিতে টাকা দিবে। নাম কি? 5,000 এটা আমির হোসেন, এরা 10, এই দুইজন 10। মাশাআল্লাহ, ঠিক আছে, 4 জন। হ্যাঁ, 4 জন হয়ে গেল। হাজী মোহাম্মদ সাদেক, হাজী আর মুখলিসুর রহমান, 4 জন। আমির ভাই 5,000। আর কেউ দিবেন? নাম কি? লিটন। এই আমি কিছু নাম লিখে গেলাম। হাফেজ মাহমুদ। আচ্ছা, একটা কাজ করি, আজকে নগদের উপরে যে যা আনছেন এটা আলাদা জায়গা ফান্ডে একটা ফান্ড করে দিয়ে যাই কিছু কিছু। এটা কেমন হয়? ভালো হয়? দোনো হাত উপরে তুলেন পক্ষে যারা। নারায়ে তাকবীর, সুজা করেন, জোরে বলেন বিসমিল্লাহ। সবাই পকেট, সবাই পকেটে আসবে। চাচা, ওই 30-এর ভিতরে আমার নামও আছে একটা। টাকা দেন, তাড়াতাড়ি করেন, জলদি করেন। এটা আজকের এই কালেকশনটা জমি খাতে আর কি। দেন, পকেটে হাত দিচ্ছেন, বের করছেন। এই রুমাল নাও, ব্যাগ নিয়ে ভেতরে ঢুকো। হাজী সাহেব কত? 30। ওই যে আপনার বকলো কয় কি? ভালো কার আলম ভাই কি কয়? 5,000 হলো। আর 5,000 নিব না, আমি দিয়ে দেবো। 5,000 আপনি দিলে দিবেন। 10। হ্যাঁ, 10। ঠিক আছে, 10। আল্লাহ কবুল করো, মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সবার দান কবুল করেন, মঞ্জুর করেন। রুমালটা চালায়া দেন। মাওলানাকে আপনাদের কাছে বসাইয়া দিয়ে গেলাম। আলোচনা কিন্তু খুব চমৎকার আলোচনা। শুনেন, যা বলছি স্মরণ রাখেন, সাহাবিয়াত জিন্দা করতে হবে। ঠিক কিনা? মনে থাকবে তো? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।